দেখুন আমি পরেছি একটা গ্রিন কালারের কাতান শাড়ি, শাড়িটার সঙ্গে পরেছি এই শাড়িটারই বানানো ব্লাউজ। চুলটাকে যা স্ট্রেট করে খুলে রেখেছি, শীতকাল বলে অতটা অসুবিধা হবে না, সেই জন্যই চুলটা খুলে রাখলাম, নয় নর্মালি আমি চুল কখনোই খুলে রাখি না। আর হাতে সেরকম ভাবে কিছু পরিনি, নর্মাল দুটো ব্রেসলেট, গলায় একটা হার, আংটি। আর মুখে দেখুন খুব বিশেষ কিছু মেকআপ করিনি, জাস্ট কাজল, হালকা লিপস্টিক আর একটু কম্প্যাক্ট, এরকম নর্মাল সিম্পলের ওপরেই আমি আজকে আমার পুরো লুকটা দিয়েছি। এখন ঘড়িতে বাজে রাত্রি 9:20, অনেকটাই দেরি হয়ে গেছে। আমি রেডি হয়ে গেছি, মা এখনো পর্যন্ত রেডি হয়নি। আমি আর মা আজকে যাচ্ছি বিয়ে বাড়িতে। আপনারা দেখে জানান যে আমাকে কেমন লাগছে। খুব ক্যাজুয়াল সেজেছি, খুব বিশেষ কিছু সাজিনি। তো চলুন রেডি হয়ে এখন যাই বিয়ে বাড়িতে, তারপর বিয়ে বাড়িতে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা করছি। নমস্কার বন্ধুরা, আমি সুমনা চলে এসেছি নতুন দিনে নতুনভাবে সুমনা ক্রিয়েশনের আরও একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে। আজকে আপনাদেরকে একটা বিয়েবাড়ির ভিডিও শেয়ার করছি। ভিডিওটা যদিও বিয়েবাড়িটা যদিও এই মাসে ছিল না, কারণ পৌষ মাসে কোনো বিয়ে হয় না। এই বিয়েবাড়িটা ছিল গত মাসের একটা বিয়েবাড়ি। তো যাই হোক, আজকের ভিডিওটা সন্ধেবেলা থেকেই শুরু করলাম। আমি তো দেখলেনই রেডি হয়ে নিচে নেমে পড়েছি। এটা হলো আমাদের বাড়ির লুকটা, আমাদের বাড়িটাকে এইভাবে সাজানো হয়েছে। ওপর থেকে স্ট্রিং লাইটগুলোকে ঝুলিয়েছে, আর গেটটা খুব সিম্পলভাবে কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে। তো চলুন এবারে তো আমি আর মা যাই বিয়েবাড়িতে। আর ইনি হচ্ছেন আজকের ব্রাইড। তো বিয়েবাড়িতে এসেই আগে ওনাকে আমাদের তরফ থেকে যে গিফটটা দেবো সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটা দুটো ফটো তুলে তারপরে বসে পড়লাম খেতে, কারণ আমাদের তো বিয়েবাড়ি যেতে যেতেই অনেকটা রাত হয়ে গেছিলো। আর এটা হচ্ছে বিয়েবাড়ির আজকের মেনু। তো খেতে বসে গেছি। আর স্টার্টারের দিকে যাইনি, কারণ যেহেতু অনেকটা রাত হয়ে গেছে সেহেতু স্টার্টারের দিকে বিশেষ কিছু ছিল না। আর আমি তো এমনি চিকেন মাটন খাই না। তো যাই হোক, নর্মাল স্টার্টার থাকলে, ভেজ স্টার্টার থাকলে সেটা খেতাম, কিন্তু রাত হয়ে গেছে বলে সেটা আর খাওয়ার স্কোপ পাইনি। আর এদিকে দেখুন মা একটা সবুজ রঙের সুন্দর শাড়ি পরেছে, আর আমার শাড়িটার কালারটাও আজকে সবুজ। দুজনে খানিকটা ম্যাচিং করেই শাড়ি পরে এসেছি। আর আমিও এদিকে খেতে বসে গেছি। বিয়েবাড়িতে অ্যাকচুয়ালি আমাকে, মাকে, পাপ্পুকে তিনজনকেই একসঙ্গে নিমন্ত্রণ করা হয়েছিল, কিন্তু পাপ্পু আজকে আসতে পারেনি। তো দেখুন, যাই হোক, বলতে বলতে পাতে পড়ে গেল গরম গরম রাধাবল্লভী আর চানা মশালা। আর এদিকে মা পাশে একজন চেনা জানা মানুষের সাথে দেখা হয়ে গেছে, তো মা কথা বলতে ব্যস্ত। আর তার সঙ্গে এবার আমি খাওয়াটাও শুরু করলাম। বাইরে বেশ একটা শীত শীত আমেজ, আর তার সঙ্গে গরম গরম রাধাবল্লভী খেতে বেশ ভালোই লাগছিল। আর এখানে দেখুন ভেটকি মাছের পাতুরি। তো আমি একটা নিয়ে নিলাম। প্রথমে ভেবেছিলাম খাবো না, তারপরে মা বললো যে কিছুই খাবি না তো একটা অন্তত পাতুরি খা। তো সেটাই খেয়েছি আমি আর মা দুজনেই। তাই দেখুন আরও একটা রাধাবল্লভী নিয়ে নিলাম, আর তার সঙ্গে নিলাম এখানে পনিরের একটা আইটেম। পনিরটা তো আমি বরাবরই খেতে খুবই পছন্দ করি। তো আমি আর মা একই জিনিস খেয়েছি, দুটো করে রাধাবল্লভী, অল্প একটু পনির। মা যদিও পনিরটা নেয়নি, শুধু চানা মশালা খেয়েছে। আর তার সঙ্গে নিয়েছি একটা করে ভেটকি মাছের পাতুরি, আমি আর মা দুজনেই। তো খেয়ে দিয়ে নিচে নেমে এলাম এবারে। আর এখানে দেখুন বিয়ের মণ্ডপটাকে সাজানো হয়েছে, এখানেই বিয়ের ব্যবস্থা করা হবে। এখন ঠাকুরমশাই এখানে সমস্ত ব্যবস্থাপনা করছেন। আর সামনেই এখানে দেখুন ব্রাইডের বসার জায়গা, ব্রাইড বসেও আছে। তো খানিকক্ষণ দাঁড়ালাম, কিন্তু খুব বেশিক্ষণ দাঁড়ানোর স্কোপ পাইনি, কারণ বিয়েটা বেশ রাত করেছিল, অতক্ষণ পর্যন্ত আমাদের দাঁড়ানোটা পসিবল ছিল না। তো যাই হোক, বেরিয়ে পড়েছি। আর লাস্টে একটা করে আইসক্রিম নিয়েছি, যেটা আপনাদেরকে আর তখন বলা হয়নি। মাও একটা আইসক্রিম খেয়েছে, আমিও একটা আইসক্রিম খেয়েছি। মা এখানে খাচ্ছে, আর তারপরে আমি খেলাম। মাকে বললাম মা আমার একটা ভিডিও করে দাও। তো আমার আজকের ভিডিওগুলো মাই করে দিয়েছে। তো আইসক্রিম খেলাম একটা করে। রাত্রিবেলা একটু ভয় ভয় লাগছিলো যে শীতকালে আইসক্রিম খাচ্ছি গলা ব্যথা না হয়, তবুও আইসক্রিমটা তো খেতে একটু ভালোই লাগে, সবারই মনে হয় লাগে। তো আমিও খেয়ে নিলাম একটা আইসক্রিম, বিয়েবাড়ির সামনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাম। তারপরে খাওয়ার পরে দেখলাম যে এখানে বেশ অনেকগুলো ডগি দাঁড়িয়ে আছে। তো এটা তো আমার বলেছি বরাবরের অভ্যাস, যে সামনে কুকুর দেখতে পেলে বা যে কোনো পশু পাখি দেখতে পেলে তাদের আমার সাধ্যমতো কিছু খাওয়ানোর চেষ্টা করি। তো এখন অনেকটাই যদিও রাত হয়ে গেছে, দোকানগুলোও বন্ধ হয়ে গেছে, তবুও দেখলাম একটা ছোট্ট দোকান খোলা। তো সেখান থেকে একটা বিস্কিট কিনে, একটা নয় 3-4টে বিস্কিটের প্যাকেট কিনেছিলাম। তো এদিকে ওদিকে 3-4টে কুকুর ছিল, তাদেরকে খেতে দিলাম। দিয়ে সামনে থেকে একটা রিক্সা ধরলাম, ধরে এবার বাড়ি ফিরবো। তো আমার বাড়ি থেকে না এই বিয়ে বাড়িটা খুব একটা বেশি দূরে ছিল না, হেঁটেও চলে আসতে পারতাম। কিন্তু খাওয়া দাওয়ার পরে আমার বা মায়ের কারোরই আর হেঁটে আসার ইচ্ছাটা একদমই হলো না, তো তাই জন্য রিক্সা করেই এলাম। বিয়ে বাড়ি থেকে জাস্ট এক্ষুনি বাড়িতে এলাম।
এখন ঘড়িতে বাজে রাত্রি 11:15। এসে হাঁপিয়ে গেছি আজকে একটুখানি। তো যাই হোক, আজকেও একটা বিয়ে বাড়ি খেলাম পরপর বেশ অনেকগুলো বিয়ে বাড়ি হয়ে গেল। ভাইয়ের বিয়েতে পরপর 4-5 দিন লাগাতার খেলাম, মাঝে 3-4 দিনের গ্যাপে আবার আজকে বিয়ে বাড়ি। নর্মালি বিয়ে বাড়ি পড়ে না, মানে প্রতি বছর মাকে বলতে থাকে যে মা এই বছরে একটাও বিয়ে বাড়ি পড়লো না, সবাই বিয়ে বাড়ি যাচ্ছে, আমি একদিনও বিয়ে বাড়ি যেতে পারলাম না। তো যাই হোক, এবছর পরপর দুটো বিয়ে বাড়ি পড়ে গেল। তো যাদের বিয়ে হচ্ছে তারা অ্যাকচুয়ালি আমাদের ফ্ল্যাটের ওপরেই থাকেন, নতুন ফ্ল্যাট কিনে এসেছেন। তো ওনাদেরই বিয়েতে আজকে গেছিলাম। কালকেই সকালবেলা নাকি বউ আসবে 8টা 8:30 নাগাদ। তো যাই হোক, বিয়ে বাড়িটা মোটামুটি ভালোভাবেই কাটালাম, ভালোভাবেই আমি আর মা এনজয় করলাম, আর অল্প কিছু ভিডিও করেছি। আপনারা জানাবেন আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার এই চ্যানেলটা পি সুমনা ক্রিয়েশন, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখুন, যাওয়ার আগে বিছানায় পুরো ছত্রাকার করে গেছি। 4-5টা শাড়ি একসঙ্গে বার করেছিলাম, কোনটা পরবো কোনটা পরবো না এই সিলেক্ট করতে করতেই তো একটু দেরি হয়ে গেছে বেরোতে। তো যাই হোক, যে সমস্ত শাড়িগুলো সমস্ত বার করা হয়েছিল সেগুলো সব গোছাবো, গুছিয়ে মেকআপ রিমুভ করব, একটু ফ্রেশ হব, তারপরে শোবো। শুতে মোটামুটি আরো 40 মিনিট থেকে 1 ঘন্টা। আপনাদেরকে তো আগেই বললাম যে পাপ্পুর প্রচুর কাজের চাপ পড়েছে। তো ও কিছুক্ষণ আগে ফোন করে বললো আজকে রাত্রিবেলায় নাকি ও আসতে পারবে না, ওকে অফিসেই থাকতে হবে। তো যাই হোক, আজকে রাত্রিবেলা আমি আর মা দুজনেই থাকবো। মা আজকে যে শাড়িটা পরে বিয়ে বাড়ি গেছিলো সেই শাড়িটা দেবযানীর বাড়ি থেকে তত্ত্বে মাকে দেওয়া হয়েছিল। তো যাই হোক, আমাকেও আর একটা শাড়ি দেওয়া হয়েছে, সেই শাড়িগুলো আপনাদেরকে নেক্সট আর একটা ব্লগে অবশ্যই শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা করছি আগামী দিনে নতুন ভাবে, নতুন আরো আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার অনেক 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 ভালোবাসা নেবেন। তাহলে চলুন বন্ধুরা, আজকের জন্য টাটা।